শুভ সময় প্রিয় বন্ধুরা, জায়ানন্দিনী টেলিবাংলা গানের আসর থেকে আপনাদের সাথে আছি আমি দুতি। আমাদের সাথে আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সঙ্গীত শিল্পী সাথী, অক্টাপ্যাডে আছেন রনি দাস, বাঁশিতে আছেন জাবিউল ইসলাম এবং কিবোর্ডে ইমরান। আজ আমরা আমাদের সঙ্গীত শিল্পী সাথী আপুর কাছ থেকে অনেক অনেক সুন্দর সুন্দর গান শুনবো। গান আসলে আমাদের আত্মার ভাষা, যার মাধ্যমে আমরা সরাসরি ঈশ্বরের সাথে কানেক্টেড হতে পারি বা সংযোগ করতে পারি নিজেদের মনের, নিজেদের আত্মার। গানই একমাত্র ভাষা যার মাধ্যমে আমরা আমাদের নিজের অনুভূতি সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারি। চলে যাচ্ছি সাথী আপুর কাছে। কেমন আছেন আপু? এই তো ভালো আছি আপু, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার আজকে আমাদের জায়ানন্দিনীতে এসে কেমন লাগছে? অনেকটাই এক্সাইটেড, অনেক ভালো লাগছে। আসলে এত সুন্দর একটি পরিবেশ প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে দরকার, এত সুন্দর পরিবেশ আসলে। আচ্ছা, আপনার বেড়ে ওঠা কিভাবে আপু? আমার বেড়ে ওঠা হচ্ছে শৈশবে হচ্ছে যেহেতু আমার আব্বু আর্মিতে জব করতো, তো সেই অনুযায়ী হচ্ছে আমাদের শৈশব বিভিন্ন ক্যান্টনমেন্টে কেটেছে। বাহ, জি, খুব ডিসিপ্লিনড। হ্যাঁ ডিসিপ্লিনড, রাইট বলা যেতে পারে। জি, গানে কিভাবে আসা হলো? গানে হচ্ছে যখন আমি ইন্টারে পড়ি তো আমার আব্বু গান ভালোবাসতো, সেই সুবাদে হচ্ছে আব্বু চাইতো যে আমি একটু গান করি, সেই সুবাদে আর কি। তার মানে আপনি আপনার আব্বুর ইচ্ছেতেই গানে এসেছেন। হ্যাঁ, ঠিক আছে। আপনি যেহেতু মানে তাহলে বোঝাই যাচ্ছে আপনি একটু বাবা ভক্ত মেয়ে। তাহলে আপনার কণ্ঠে এখন আমরা একটি গান শুনে ফেলি। কোন গানটি আপনি? যেহেতু এটা হচ্ছে ডিসেম্বর মাস, জি, আমাদের এই ডিসেম্বর মাস হচ্ছে আমরা বিভিন্ন মানে ভাষা শহীদ এবং যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের মাধ্যমে পেয়েছি। প্রথম গানটি আমি তাদেরকে উৎসর্গ করে গেতে চাই। আশা করি আমার দর্শক এবং যারা আছে সবার ভালো লাগবে। অবশ্যই। এক সাগরের রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। ধূসর বেদনার কণ্টক পথবে শোষণের নাগপাশ ছিলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বাধ্যতা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বারতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এক সাগরের রক্তে বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। কৃষাণ কৃষাণীর গানে গানে, কৃষাণ কৃষাণীর গানে গানে, পদ্মা মেঘনা কলতানে বাউলে এক তারাতে, বাউলে এক তারাতে আনন্দ ঝঙ্কার, আনন্দ
এক সাগরে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। অপূর্ব অপূর্ব একটা গান শুনলাম আপু আপনার কণ্ঠে, অসাধারণ একটা গান, খুব সুন্দর করে গেয়েছেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো আপনি যে দেশাত্মবোধক গানটা গাইলেন, তো আমি জানতে চাচ্ছি যে গানকে নিয়ে আপনার সামনের পরিকল্পনা কি, বা আপনার বাবা কি চান যে আপনি গান নিয়ে সামনে কি করতে চান? গান নিয়ে হচ্ছে আমার পরিকল্পনা হচ্ছে, মানে আমার বাবা প্রথম থেকে চাইতো শুধু সংস্কৃতিতে যাতে আমরা গান করতে পারি, এরকম একটা পরিবেশ আমাদের যাতে হয়। তো আমরা নিউ জেনারেশন হিসেবে চাবো আমরা আমাদের সংস্কৃতি লালন করে ধারণ করে আমরা সেটাকে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং শুধু সংস্কৃতি চর্চাটা যাতে আমরা সবাই করতে পারি, এটাই চাই। আচ্ছা, আপনি দেশাত্মবোধক গানের সাথে সাথে আরো কেমন ধরনের গান করেন সাধারণত? সাধারণত হচ্ছে আমাদের দেশ যেহেতু বাংলাদেশ, আমাদের দেশে লোকগীতি কিন্তু মানুষ খুব বেশি পছন্দ করে, মাটির গান খুব পছন্দ করে, আর আধুনিক গান করা হয়। তবে আজকে আমরা আমাদের দেশের নিজস্ব কিছু গান আমরা করব, দেশীয়। এখন মানে আমি আপনার কাছে যদি মাটির গান শুনতে চাই, ঠিক আছে, আপনি সেক্ষেত্রে কোন গানটা পরিবেশন করবেন? পরিবেশন কোনটা করব? আচ্ছা, গাই, শুনলেই বোঝা যাবে। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি সাথী আপুর কাছে, একটি মাটির গান শুনবো ওনার কণ্ঠে। চলুন শুনে আসি। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, ও তোমায় নয়ন ভরে একবার দেখবো, ও দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, ও মনের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, ও দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, ও দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, ও মনের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো, ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, এক রাতে নবী ছিলেন উম্মে হানির ঘরে, জিবরাইল আসিয়া তখন বলে বিনয় করে, ডেকেছেন আল্লাহ পাকে মিরাজ হবে আপনার সাথে, মিরাজে গেলেন নবী আলাপন হলো সবই, বিদায়কালে আল্লাহ তাআলা হলেন বেকরার, আমার আল্লাহ বলে দেখার ইশাদ মিটল না আমার, তুমি আরো কিছু সময় থাকো, তুমি আরো
খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সে আসিমে। আশেকে মাশুকের খেলা খেলছে দমে দমে, ছায়া কায়া এক হয়ে যায় আর সে আজিমে। বিদায় নিলেন রাসূলুল্লাহ, ফিরে এলেন বাইতুল্লাহ, উম্মে হানির ঘরে এলেন, বিছানা গরম পেলেন। এরই মাঝে 27 বছর হইয়া গেল গত, আমার আল্লাহ বলে আমার হাবিব আমারই মতো। খোদার ইশকের নূরে নূর নবী, খোদার ইশকের নূরে নূর নবী, প্রেমের খেলা তোমায় নিয়ে খেলবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবা ইকরামকে তিনি আনিলেন ডাকিয়া। সকালবেলা দয়াল নবী বাইতুল্লাহ আসিয়া, সাহাবা ইকরামকে তিনি আনিলেন ডাকিয়া। মিরাজের যা ঘটনা করিলেন সব বর্ণনা, পাঞ্জেগানা নামাজ হবে, শরীয়ত জারি হবে। নামাজে মুমিনের মেরাজ বলেন আল্লাহ পাকে, আমার নূর নবীজি নূর তেজেল্লা যার কলবে থাকে। ইব্রাহিম কয় ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম কয় ইয়া রাসূলুল্লাহ, দিলের কাবায় তোমায় আমি রাখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, দিলের স্বাদ মিটায়ে তোমায় দেখবো, মনের স্বাদ মিটায়ে তোমায় দেখবো। একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। ও একটু দাঁড়াও দাঁড়াও ইয়া মোহাম্মদ, তোমায় নয়ন ভরে একবার দেখবো। অপূর্ব আপু, অপূর্ব। আপনার গান এতটাই মুগ্ধ হয়ে শুনছিলাম যে আর কোনো এখন আপনাকে কি প্রশ্ন করবো সেই প্রশ্নই আমার মাথায় আসছে না। আপনার কণ্ঠে এই মুহূর্তে আমি আরো একটি গান শুনতে চাই। জি, এতটাই মুগ্ধ আপনার গানে আমি। ধন্যবাদ। আমি চাবো যারা ক্যামেরার ওপারে রয়েছে প্রতিনিয়ত এই অনুষ্ঠানটি দেখুক, আমার প্রত্যাশা রবে। ধন্যবাদ। এবারে আপনি কেমন ধর্মী গান আমাদের সামনে উপস্থাপন করবেন? গাই, আমার মনে হয় সেটাই ভালো হয়। পীড়িতের আগুনে আমায় জ্বালাইলি আর পোড়াইলি, পীড়িতের আগুনে আমায় জ্বালাইলি আর পোড়াইলি, পুইরা
পুইরা পুইরা বানাইলি ছালি প্রাণ বন্ধুরে তুই কি করলি বন্ধুরে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি ছালি করিয়া তোমার সনে শান্তি পাইলাম না জীবনে রে প্রেম করিয়া তোমার সনে শান্তি পাইলাম না জীবনে রে লাকড়ি ছাড়া প্রেমের মরা বিনা চিতায় জ্বালাইলি লাকড়ি ছাড়া প্রেমের মরা বিনা চিতায় জ্বালাইলি পুইরা 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 বানাইলি ছালি প্রাণ বন্ধুরে তুই কি করলি বন্ধুরে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি ছালি রাগ করে সন্ধি তোরে করে রাখছে বন্দি রে কোন অফসর রাগ করে সন্ধি তোরে করে রাখছে বন্দি রে আমি আকাশ দেওয়ান কান্দি আমারে তুই কি করলি আমি আকাশ দেওয়ান কান্দি আমারে তুই কি করলি পুইরা 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 বানাইলি ছালি প্রাণ বন্ধুরে তুই কি করলি বন্ধুরে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি ছালি পিরিতের আগুনে আমায় জ্বালাইলি আর পোড়াইলি পিরিতের আগুনে আমায় পোড়াইলি আর জ্বালাইলি পুইরা পুইরা বানাইলি ছালি প্রাণ বন্ধুরে তুই কি করলি বন্ধুরে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি ছালি পুইরা পুইরা বানাইলি ছালি পুইরা 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 বানাইলি ছালি অপূর্ব একটা গান শুনলাম আপু আপনার কণ্ঠে, খুবই সুন্দর হয়েছে গানটা। আচ্ছা, এবার আপনার কাছে আমার প্রশ্ন যে আপনি তো স্টেজ পারফরমেন্স করেন, নিশ্চয়ই করা হয়? জি জি করা তো হয়। এখন স্টেজ পারফরমেন্সে তো আপনার কি কোনো রকম প্রতিবন্ধকতার শিকার হতে হয়েছে? না, প্রতিবন্ধকতা বলতে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বলতে চাই আমার দর্শকবৃন্দদের যে আমরা আসলে আমাদের সংস্কৃতিটা প্লিজ ধরে রাখবো। আমরা ভালো গান শোনার চেষ্টা করব, মজা আনন্দ সবই করব, তবে আমরা চেষ্টা করব যে আমাদের যে নিজস্ব কিছু ঐতিহ্যের গান রয়েছে, নিজস্ব কিছু সংস্কৃতি রয়েছে, সেটা যাতে আমরা পারফর্ম করতে পারি। এটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে, এই আর কিছু না। আচ্ছা, আপনার কাছে কি গান গাইতে গিয়ে এরকম কখনো মনে হয়েছে যে আমাদের সংস্কৃতি আমাদের থেকে হারিয়ে যাচ্ছে বা আমাদের সংস্কৃতি হুমকির মুখে, এরকম কিছু? আসলে এটা অনেক বিস্তারিত একটা ব্যাখ্যা যদি বলতে হয়, হ্যাঁ অথবা না। তো মানুষের যুগের সাথে সাথে মানুষের আসলে টেস্ট, রুচি চেঞ্জেবল। বাট আমার মনে হয় এখন আমাদের যেটা করা উচিত, আমাদের পুরানো সংস্কৃতি ভুলে যাওয়া উচিত না। নতুন অবশ্যই আমরা করব, নতুন গাবো, নতুন মৌলিক গান, অনেক গান করব, কিন্তু আমাদের ভিত্তিটা ঠিক রেখে আমরা সবাই যাতে মানে যাই করি যার যার জায়গা থেকে করি। এটা হচ্ছে আমার মানে শুধু দর্শক না, আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে বা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যারা আছে সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার অ্যাজ এ সিঙ্গার হিসেবে। আচ্ছা, আপনার প্রিয় শিল্পী কি আপু? আমার প্রিয় শিল্পী অনেক। হ্যাঁ, মানে আমার ব্যাপারটা হচ্ছে কি, আমি যার গানই শুনি, কোনো সুন্দর গান শুনলে আমি হারায় যাই।
এটা হচ্ছে একটা ব্যাপার। আমার পছন্দের শিল্পীর মধ্যে যদি মেয়েদের বলা যায়, আমাদের বাংলাদেশের রুনা লায়লা ম্যাম, সাবিনা ইয়াসমিন, ডেফিনেটলি তাদের তুলনা আসলে কোথাও হবেও না, সম্ভবও না। তো আমার খুবই পছন্দের দুজন শিল্পী তারা। আর যদি পুরুষ শিল্পী বলতে হয় তাহলে খালেদ হাসান মিলু। বাহ, নির্দ্বিধায় এই নামটা চলে আসে। হ্যাঁ। এবারে আপু আপনি কোন গানটা গাবেন? আমরা যেহেতু আজকে ফোক গাচ্ছি, আমরা ফোক প্যাটার্নটাই গাবো। ঠিক আছে, তাহলে এই পর্যায়ে এসে আপুর কাছে আরেকটি ফোক গান আমরা শুনে আসি, প্লিজ আপু। হ্যাঁ ঠিক আছে, ওকে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আর আমি মন দেব না রে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আর আমি মন দেব না রে, মন কারে রে, আর আমি মন দেব না রে। মন দিয়াছি আমি যারে, দুঃখ সে দেয় বারে বারে, মন দিয়াছি আমি যারে, দুঃখ সে দেয় বারে বারে, সে যে এখন পরের ঘরে, সে যে এখন পরের ঘরে, শূন্য এ বাসর রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে। স্বার্থের জন্য মন দিয়া কান্দি এখন সব হারাইয়া, স্বার্থের জন্য মন দিয়া কান্দি এখন সব হারাইয়া, আর কত কাঁদিব বন্ধু, আর কত কাঁদিব বন্ধু, চোখে জল আসে না রে, আর আমি মন দেব না রে, মন কারে রে, আর আমি মন দেব না রে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ এ অন্তরে রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে, মন কারে রে, আর আমি মন দেব কারে। চমৎকার আরেকটি গান শুনলাম আপু, ভীষণ 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 ভালো লেগেছে। আপনার গানগুলো এত চমৎকার হচ্ছে যে কোনটা থেকে কোনটা, মানে একটা থেকে একটা অনেক সুন্দর, বলার বাহিরে এত সুন্দর গান গাইছেন আপনি। তো আচ্ছা আপু, এই পর্যায়ে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আপনি কি পড়াশোনা করছেন এখন? হ্যাঁ, রানিং স্টুডেন্ট, ইকোনমিক্স আমার সাবজেক্ট, আচ্ছা। গাজীপুর সরকারি কলেজে পড়ছি। জি। আচ্ছা আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি পড়াশোনা এবং গান এই দুটো নিয়েই? ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আপাতত মানে অনার্সটা কমপ্লিট করতে চাই, মাস্টার্সে ভর্তি হতে চাই। মাস্টার্সে মানে চাচ্ছি যে মিউজিকটা নিয়ে পড়তে, এখন জানি না আসলে কি হয়।
দেখা যাক কি হয় আসলে। তো আপনাদের মানে বিশ্ববিদ্যালয়ে যেখানে আপনি পড়াশোনা করছেন সেখানে কি পারফর্ম করা হয়? সেখানে আমার আসলে ওভাবে পারফর্মটা করা হয় না, কারণ হচ্ছে আমি তো ঢাকায় থাকি। আচ্ছা আচ্ছা। আর আমার কলেজটা মানে ভার্সিটিটা হচ্ছে আপনার গাজীপুরে। সেই তুলনায় আমার আসলে ওইভাবে পারফর্মটা ওইভাবে করা হয় না। ঢাকা থেকে প্রত্যেকদিন গাজীপুরে না, যাওয়াটা প্রত্যেকদিন আমি আসলে ক্লাসটা করতে পারি না, আমার গ্যাপ হয়ে যায় অনেকটা গ্যাপ। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। গানের আসরের একেবারে শেষ পর্যায়ে আমরা চলে এসেছি সাথী আপুর গান শুনতে শুনতে। এই পর্যায়ে আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিতে চাই। আমাদের জায়ানন্দিনী টেলে বাংলা চ্যানেলের সাথে থাকুন, পাশে থাকুন, আমাদেরকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। এই পর্যায়ে সাথী আপুর কণ্ঠে তার সবচেয়ে প্রিয় গানটি শুনে আমরা অনুষ্ঠানটি শেষ করব। এটা হচ্ছে আমার শেষ গান। তো শেষ গানের আগে আমি আমার দর্শক বিন্দুদের থেকে বিদায় নিতে চাচ্ছি। আপনারা সবাই জায়া নন্দিনী অনুষ্ঠানটির সাথে থাকবেন, এবং যারা আমাদের পিছনে এত কষ্ট করে বাজায় তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দরভাবে উপস্থাপনা করার জন্য। এবং যারা ক্যামেরার পিছনে আমাদেরকে হেল্প করে তাদেরকে অনেক ধন্যবাদ। তো এই গানটি শুরু করার আগে আমাদের বাউল আগায়েত ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি গান আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। আশা করি ভাইয়া যখন গানটি শুনবে দ্রষ্টুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। ধন্যবাদ। আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, এই জগতে আমি কারো মনের মতো না। আমারে কেউ ভালোবাসে না। আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট, এই জগতে আমি কারো মনের মতো না। আমার কেউ ভালোবাসে না, হায় রে আমার কেউ কাছে ডাকে না। একা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকাডাকি। ও আন্ধার রাইতে যখন আমি একা ঘরে থাকি, কষ্টগুলো দরজায় আইসা করে ডাকাডাকি। আশেপাশে দুঃখের ছায়া নিত্য নিত্য বাড়ায় মায়া, আশেপাশে দুঃখের ছায়া নিত্য নিত্য বাড়ায় মায়া। শত দুঃখে আমি কারো সান্ত্বনা পাই না, আমার কেউ ভালোবাসে না, হায় রে আমার কেউ ভালোবাসে না। জগতের বদনাম, কারো কাছে পেলাম না তো ভালোবাসার নাম। ও আমি এমন কপাল পোড়া জগতের বদনাম, কারো কাছে পেলাম না তো ভালোবাসার দাম। যারে আমি
বিশ্বাস করি, যতন করে বুকে ধরি, যারে আমি বিশ্বাস করি, যতন করে বুকে ধরি, সেই তো আমার মনের মাঝে দেয় বেদনা। আমার কেউ ভালোবাসে না, হায় রে, আমার কেউ ভালোবাসে না। क्या बात। ও স্বার্থে ভরা মানুষের মন বুঝে ওঠা নাই, সুযোগ পেলে আঘাত করে বুকের কলি যায়। ও স্বার্থে ভরা মানুষের মন বুঝে ওঠা নাই, সুযোগ পেলে আঘাত করবে বুকের কলি যায়। আকাইদের সবই ফাঁকি, নাই তো কিছু জানার বাকি, আকাইদের সবই ফাঁকি, নাই তো কিছু জানার বাকি। এই দুনিয়ায় দুঃখের দুঃখী কেউ তো কারো নয়, আমার কেউ ভালোবাসে না, হায় রে, আমার কেউ ভালোবাসে না। আমার একটাই কষ্ট, আমার একটাই দুঃখ, আমার একটাই দুঃখ, আমার একটাই কষ্ট। এই জগতে আমি কারো মনের মতো না, আমার কেউ ভালোবাসে না, হায় রে, আমার কেউ ভালোবাসে না, হায় রে, আমার কেউ ভালোবাসে না, হায় রে, আমার কেউ ভালো